আপনারা জানেন আমরা দীর্ঘ আজকে 9তম দিন অবস্থান ধর্মঘট এখানে করতেছি। 8 দিন পর্যন্ত আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে ছিলাম। সেখান থেকে গতকাল আমরা 26শে জানুয়ারি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে স্মারকলিপি নিয়ে যাওয়ার জন্য তার সাথে সাক্ষাৎ করে আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য যাচ্ছিলাম। ইতিমধ্যে শাহবাগ চত্বরে আমাদেরকে পুলিশ বাহিনী আমাদেরকে আক্রমণ করে। তার পরিপ্রেক্ষিতে আমরা ধৈর্য সহকারে আমরা এখানে বসেছিলাম। এখান থেকে আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় কার্যালয় থেকে ডেকে নিয়ে আলোচনার মাধ্যমে আবার সিদ্ধান্ত দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়। আমাদের পক্ষ থেকে আমি সহকারে আমরা 10 জন প্রতিনিধি আমাদেরকে প্রশাসনের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রতিমধ্যে রাস্তার মাঝখানে বসে আমাদের সাথে আলোচনা হয়। আমাদেরকে বলা হয় আপনাদের দাবি দেওয়ার বিষয়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে বলবো। এই মুহূর্তে আমাদের কার্যালয়ের ভিতরে আলোচনা করার মতো বসার মতো সুযোগ নাই। আমরা তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে আমরা আবার এখানে চলে আসি। এখান থেকে সন্ধ্যার পরে গতকালকে আমাদেরকে নিয়ে যাওয়া হয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে। সেখানে আমরা গিয়ে দেখি শিক্ষা উপদেষ্টা মহোদয় নাই। আমাদের সাথে মাননীয় সচিব মহোদয় ও আমাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয় আমাদের সাথে বসছেন, আলোচনা করেছেন। তারা বলেছেন যে আপনাদের দাবি যৌক্তিক, আপনাদের দাবি দেওয়ার বিষয় নিয়ে আমরা আগামীকাল শিক্ষা উপদেষ্টার সাথে বসে আপনাদের সিদ্ধান্ত জানিয়ে দেব। তার পরিপ্রেক্ষিতে আমরা গতকাল থেকে সারা রাত এখানে ছিলাম। আমার শিক্ষকরা প্রায় 200-এর অধিক শিক্ষক আহত হয়েছে। অনেক শিক্ষক পিজি হাসপাতালে ভর্তি আছেন, অনেক শিক্ষক ট্রিটমেন্ট নিয়ে কেউ আন্দোলনের মাঠে আছেন, কেউ বাসায় চলে গেছেন। এই কষ্টের ভিতরে রাত্রে শীতের ভিতরে এখানে রাত্রি যাপন করতেছি। শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি অব্যাহতমান আছে। আমরা আশা করেছিলাম মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে আমাদেরকে তিনি আশ্বস্ত করবেন, তিনি আমাদেরকে একটা সঠিক সিদ্ধান্ত দিবেন। কিন্তু 4টা পর্যন্ত আমরা অপেক্ষা করার পর কোনো সিদ্ধান্ত না পাওয়ার পর আমরা কর্মসূচি ঘোষণা করেছি। সেই কর্মসূচি হলো আগামীকাল দুপুর 2টার ভিতরে যদি আমাদেরকে সিদ্ধান্ত মেনে নেওয়া হয়, এক দফা এক দাবি, স্বতন্ত্র প্রতিটি মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষণা না দেওয়া হয়, তাহলে আগামীকাল দুপুর 2টায় আমরা আমাদের আন্দোলন বাস্তবায়ন কমিটির পরামর্শ মোতাবেক 2টা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে যদি কোনো রাষ্ট্রের আইনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যদি কোনো আমাদের শিক্ষকদের কোনো হয়রানির বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এর দায়ভার আমাদের না, এর দায়ভার সম্পূর্ণ রাষ্ট্রের এবং প্রশাসনে নিতে হবে। এটাই আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীর কাছে জানাতে চাই। আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীর কাছে সাহায্য সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সকলকে। বাংলা দর্শক, যেমনটি দেখতে পেলেন যে সরাসরি শাহবাগ থেকে মাদ্রাসা শিক্ষকদের যে দাবি আদায়ের আন্দোলন, সেই আন্দোলনটা এখনো চলমান আছেন এবং আমরা দেখতে পাচ্ছি একজন। তার জন্য অবশ্যই আমরা প্রশাসনের কাছে জবাব চাই যে শিক্ষকদেরকে কেন এইভাবে লাঠিচার্জ করা হয়েছে। আমরা তো কোনো অন্যায় করিনি, কোনো কিছুই করিনি। তাহলে কি আমরা বুঝবো যে দেশ থেকে স্বৈরাচার এখনো পতন হয়নি? সেই প্রশাসন আবার ফিরে এসেছে নতুন করে, নাকি তাদের দালাল এখনো রয়েই গেছে বাংলাদেশের জমিনে? তবে আমরা ছাড় দেব না। যদি এরকম চলতে থাকে, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা আমাদেরকে বলে গেছে, যদি প্রশাসন কোনো ব্যবস্থা উপর মহল থেকে যদি কোনো ব্যবস্থা না নেয়, তারাই ব্যবস্থা নেবে। যদি আমাদের 24 ঘন্টা টাইম দেওয়া গেছে, এর ভিতর যদি ঘোষণা না আসে, তাহলে সেই 24-এর গণঅভ্যুত্থান আবার শুরু হবে দেশে। আমরা প্রশাসনের কাছে জবাব চাই। আমরা শিক্ষিকা হয়ে কেন কালকে আমাদের উপরে এইভাবে লাঠিচার্জ করা হয়েছে? আমাদের এমন ভাবে পিটানো হয়েছে যে আমরা উঠে দাঁড়াতে পর্যন্ত পারতেছি না। আজকে 3 দিন পর্যন্ত এমনি আমাদের খাওয়া দাওয়া নেই, এই রাস্তার মধ্যে শুয়ে আছি, বসে আছি। এই কনকনে শীতের ভিতরে আমরা ছোট ছোট দুধের বাচ্চা রেখে আসছি। কালকে যদি আমাদের কিছু একটা হয়ে যেত, আমাদের বাচ্চার দায়ভার কি নিত প্রশাসন, নাকি প্রধান উপদেষ্টা নিত, নাকি শিক্ষা উপদেষ্টা নিত? জবাব রেখে গেলাম একজন মা হয়ে, একজন শিক্ষিকা হয়ে প্রধান উপদেষ্টার কাছে, শিক্ষা উপদেষ্টার কাছে। কিসের জন্য আজকে আমরা শিক্ষিকা হয়ে রাস্তার মধ্যে বসে আছি?
দর্শক দেখতে পেলেন যে আহ, কালকে যে শিক্ষকদের উপর, যে মাদ্রাসা শিক্ষকদের উপর যে প্রশাসন দ্বারা হামলা চালানো হয়, সেই হামলা চালানোর প্রতিবাদ থেকে শুরু করে তাদের দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়া আদায়ের যে কর্মসূচি, সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি। এবং কথা বলো। আপনারা যে গত 3 দিন যাবত যে আন্দোলনটা করতেছেন, 9 দিন যাবত যে আন্দোলনটা করতেছেন, যে আন্দোলনে সরকার কোনোভাবে এখন পর্যন্ত আপনাদের আশ্বাস দিয়েছে কিনা, বা দিল সেটা কতটুকু বাস্তবায়িত হয়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি কারি মাওলানা মোহাম্মদ আনসার আলী, মত্তু বড়হর পশ্চিম স্বতন্ত্র ইফতাদি মাদ্রাসা, বড়হর উল্লাপাড়া, সিরাজগঞ্জ। 19 জানুয়ারি 2025 থেকে আমাদের এই আন্দোলন শুরু হয়েছে ইত্যাদি সকল মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করার জন্য। কিন্তু উপর মহল থেকে কোনো আশ্বাস আসেনি, কোনো সাড়া আসেনি। গতকাল 26 জানুয়ারি আমরা যখন শাহবাগের দিক থেকে রওনা দিয়েছিলাম, তখন পুলিশ বাহিনী আমাদেরকে বাধার সম্মুখীন করে এবং শিক্ষকদের উপর বর্বর হামলা করেছে এবং অনেককে আহত করেছে, একজন মারাও গেছে এবং অনেকে হাসপাতালে ভর্তি আছে। এখন পর্যন্ত আমাদের কাছে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া আসেনি। আগামীকাল 28 জানুয়ারি দুপুর 2টা 15 পর্যন্ত আমাদের আলটিমেটাম, যার মধ্যে যদি সরকার থেকে সাড়া আসে তাহলে আমাদের এই সংগ্রাম বন্ধ হয়ে যাবে। যদি সাড়া না আসে তাহলে উপর মহল, আমাদের উপর মহল থেকে যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তে মেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক দেখতে পেলেন যে আগামীকাল 2টা পর্যন্ত তারা সরকারকে আলটিমেটাম দিয়েছে, এবং আলটিমেটাম যদি সরকার আলটিমেটামের মধ্যে যদি সরকার তাদের দাবি দাবা পূরণ না করেন, তাহলে তারা অন্য ধরনের কর্মসূচি গ্রহণ করবেন, তেমনটাই বললেন এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি যে মূলত যে টিএসসি এবং যে শাহবাগের যে সড়কটি আছে, সেই সড়কটির একটা অংশ এই শিক্ষকরা ব্লক করে আছে, এবং এটি মূলত আন্দোলনটি আগে থেকে চলতেছিল মূলত, এবং রাস্তাটি ব্লক করে আছে আজকে 3 দিন যাবত। এবং আমরা যেটি দেখতে পেলাম যে গতকালকে যে বর্তমান সরকারের যে প্রশাসন, সেই প্রশাসন দ্বারা যে শিক্ষকদের উপর যে হামলা চালানো হলো, তারা এই হামলার নিন্দা জানিয়েছে, এবং ওই যারা হামলা চালিয়েছে তাদের একটি বিচার দাবি করছেন। এবং আমরা আপনাদের জায়গা থেকে এই যে কথাগুলো বললাম, সেটা কি আমরা জানি না, বুঝতে পারি না। আল্লাহ জানি না আমাকে কোন ভাগ্যে আমাকে কি রাখছে। না তারপরে আমাদের আগে জাতীয়করণ তো করুন, তারপরে আমরা তো এখন বাঁচি, আমরা যে এখন মোটেও পাই না, তাতে তো আমরা বেঁচে তো আছি, আল্লাহ আমাকে বাঁচাই তো রাখছে। জি আমাদের কোনো সম্মানই হয় না, তবে ওই যে 1519টা প্রতিষ্ঠান সহকারী শিক্ষক 3300 টাকা পায়, আর প্রধান শিক্ষক 3500 টাকা, আর এইটা হয়েছে 24 মার্চের থেকে। না এই বেতন তো মনে করেন আমার প্রতিষ্ঠানে, মনে করেন আমার বাড়ি থেকে প্রতিষ্ঠানে যাইতে প্রতিদিন 120 টাকা খরচ হয়, তাহলে এই খরচটা আমি কোথা থেকে পাবো? তারপরে তো মনে করেন আর প্রতিষ্ঠানের তো আমরা মনে করেন অন্যান্য ইসে দেখা যায়
ওই আপনার ইসের মানে এমপিও ভুক্ত প্রতিষ্ঠানগুলান সেগুলাই তো দেখা যায় আপনার ছাত্রছাত্রী থেকে খাতা ওই যে পরীক্ষার সময় যে ইটা উঠায় আমরা সেটাও উঠাই না। আমাদের খাতা কলম সবকিছু মনে করেন ওদের খাতা কলম পরীক্ষার সময় আমাদের শিক্ষকের টাকা দিয়েই আমরা ওই কিছুক্ষণ পরেই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা শাখার সম্মানিত সভাপতির স্লোগানে মুখরিত হবে এই অঙ্গন। তার পূর্বেই সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সম্মানিত সিনিয়র সহ সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুর রহমান শাহজাহান স্যার।